আসসালামু আলাইকুম। ধরে নিন গত বছর একটা কাস্টমারের সাথে আপনার খুব চমৎকার বিজনেস হয়েছে। ইয়ারলি ১০ লাখ টাকা সেই কাস্টমারের কাছে সেলস করেছেন। এখন নতুন বছরে আপনার টার্গেট কিন্তু আরো বৃদ্ধি হয়েছে। ওই যে কাস্টমারের কাছে ১০ লাখ টাকা সেলস করেছেন সেখান থেকে আরো 20% গ্রোথ দিয়ে কোম্পানি আপনাকে গ্রোথ দিয়ে দিয়েছে। আপনি হয়তো ভাবছেন কোম্পানি যেমন গ্রোথ দিয়েছে তেমনি কাস্টমারেরও তো বিজনেস বৃদ্ধি পাবে, সুতরাং ১০ লাখের জায়গায় 20% সেল করা তেমন কঠিন কিছু হবে না। তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। একটা বিষয় পরিষ্কার মাথার ভিতরে নিয়ে নিন, কাস্টমার কোনো স্থবির সম্পত্তি নয়। অর্থাৎ কাস্টমারকে আপনি কিনে নেননি। গত বছর যে কাস্টমারের সাথে ১০ লাখ টাকার বিজনেস হয়েছে স্মুথলি, সেই কাস্টমারের সাথে যে এবছর ১২ লাখ টাকার বিজনেস হবে সেটা আপনি কখনোই ভাববেন না। আমি আমার ক্যারিয়ারে এমন অনেক কাস্টমার দেখেছি যে গত বছর বিজনেস হয়েছে ৫ লাখ টাকা, ঠিক তার পরের বছর বিজনেস হয়েছে ১ লাখ টাকা। সে যে কারণে হোক না কেন, এই কারণে এই বিষয়টাকে খুব গুরুত্বভাবে দেখতে হবে একজন সেলসম্যানের। স্মার্ট সেলস ভার্সেস ট্রেডিশনাল সেলস, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। স্মার্ট সেলস যেটা, সেটা আপনাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, কিন্তু ট্রেডিশনাল সেলস যেটা মানসিকতা যে সেলসম্যানের, অর্থাৎ যে গত বছরের ডাটা দেখে বসে থাকবে যে এবছর তো ইজিলি সেল হবে, সেই ট্রেডিশনাল সেলসম্যান তার গণ্ডির থেকে বেরোতে হবে। সেই জায়গায় স্মার্টলি সেলস করতে হবে, চিন্তা করতে হবে যে এই কাস্টমারকে কিভাবে গ্রো করা যায়, এই কাস্টমারকে কিভাবে ফ্যাসিলিটিস দিয়ে গ্রোথ সহকারে তার কাছ থেকে সেলসটা নেওয়া যায়। কম্পিটিশন চয়েস মাথায় রাখতে হবে। আপনি যেই তাকে যে সুযোগ সুবিধা, যে ফ্যাসিলিটিস দিয়ে গত বছর ১০ লাখ টাকার বিজনেস করেছেন, হতে পারে আপনার কোনো কম্পিটিটর তার অর্ধেক সেলস দিয়ে, তার ডাবল ফ্যাসিলিটিস দিয়ে সেলসটা তুলে আনতে পারে। অর্থাৎ ৫ লাখ টাকার সেলস দিয়ে আপনি যে ফ্যাসিলিটিস দিয়েছেন তার ডাবলও সে অফার করতে পারে। সেক্ষেত্রে সে কি, অর্থাৎ সে কাস্টমার কি আপনার এই অফার খাবে? খাবে না। সুতরাং অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার যারা কম্পিটিটর তারা কিন্তু আপনাকে বাধাগ্রস্ত করানোর জন্য সব সময় ওত পেতে আছে। আপনি তাদের থেকে যদি পিছিয়ে যান তাহলে কিন্তু আপনি হোঁচট খাবেন। এখন তাহলে কি করতে হবে সেলসটা বিল্ড আপ করার জন্য? এমন মানসিকতার ভেতরে যারা আছেন তাদেরকে যে কাজগুলো করতে হবে, প্রথমত নিয়মিত ফলো আপ করতে হবে। অর্থাৎ যেহেতু আপনার বড় কাস্টমার, সুতরাং এই কাস্টমারকে যদি সেটিং করে রাখা যায় তাহলে আপনি কিন্তু নিরাপদ থাকবেন, আপনার সেলসটা স্মুথলি হবে, আপনার টার্গেটটা অ্যাচিভ হবে, আপনার বাজেট হবে, আপনার ইনসেন্টিভ হবে। সুতরাং সেই কাস্টমারকে ফলো আপে রাখতে হবে, দেখতে হবে অন্যান্য যারা আছে তারা কি ফ্যাসিলিটিস দিচ্ছে আর আপনি কি ফ্যাসিলিটিস দিচ্ছেন, এবং এই প্রোডাক্টগুলো সেলস করানোর জন্য বা এই প্রোডাক্টগুলো লিকুইড হওয়ার জন্য আপনার কি কি দায় দায়িত্ব ছিল, সেই জায়গাগুলোতে আপনি কতটুকু পালন করেছেন, আর কি কি কাজ করলে প্রোডাক্টগুলো দ্রুত লিকুইড হবে, কাস্টমার আপনার ফেভারে থাকবে, সে বিষয়গুলো অবশ্যই আপনাকে ফলো আপ করতে হবে। কাস্টমার ফিডব্যাক, এবং কাস্টমারকে খুব দ্রুত ফিডব্যাক দিতে হবে, সমস্ত কাজের ফিডব্যাক দিতে হবে। কাস্টমারের সাথে যদি আপনার এমন কোনো প্রমোশনাল কমিউনিকেশন বা প্রমোশনাল কোনো চুক্তি থাকে সেগুলো অবশ্যই তাকে মিটিয়ে দিতে হবে, এবং কাস্টমারের সাথে আপনার যা যা চুক্তিতে আছে সবগুলোর ফিডব্যাক আপ টু বটম দিতে হবে এবং সময় মতো দিতে হবে। সর্বোপরি যে কাজটা করতে হবে সেটা হলো নিউ কাস্টমার ক্রিয়েট বা নিউ কাস্টমার হান্টিং। এটা সব থেকে গুরুত্বপূর্ণ। যদি আপনি চালাক চতুর সেলসম্যান হয়ে থাকেন তাহলে এই কাজটা আপনি সব সময় করবেন, নতুন নতুন কাস্টমার ক্রিয়েট করবেন। গত বছর একজনের কাছে ১০ লাখ টাকা সেলস হয়েছে বলে তার উপর নির্ভরতা বাড়াবেন না, বরঞ্চ আপনি বিভিন্ন ছোট ছোট বাজারগুলোতে কাস্টমার হান্টিং করুন, নতুন নতুন কাস্টমার ক্রিয়েট করুন। গত বছর যার সাথে বিজনেস হয়েছে ৩ লাখ, তার বিজনেসটা কিভাবে ৫ লাখ টাকায় নেওয়া যায় সেই চিন্তা করুন। তাহলে আপনি স্মার্ট সেলসম্যান হতে পারবেন, এবং তাহলে আপনি কম সময়ে সেলসের জবে ভালো করতে পারবেন, ইনকাম করতে পারবেন। আশা করছি মূল ভিডিওটা আপনারা দেখেছেন এবং ভিডিওটা সম্পর্কে বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। স্মার্টলি সেলস করার জন্য এই উপায়গুলো আপনার খুবই দরকার, এবং যেটা বললাম যে গত বছর সেলস হয়েছে বলে এবছর হাত পা গুটিয়ে বসে থাকবেন না, তাহলে কিন্তু আপনি বোকার স্বর্গে আছেন। ভিডিওটি ভালো লাগবে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। সেলস এবং বিজনেস সম্পর্কিত ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।